অবৌঠারেন শুনেন, এইটা কি 33 নম্বরের বাড়ি? হ্যাঁ, এ বাড়ির নাম্বার 33। কেন বলো তো? এ বাড়ির কর্তার নাম বুঝি নীরদবরণ মুখুজ্জে? হ্যাঁ, কেন? তাকে দরকার নাকি তোমার? না, ঠিক তারে না, তার বউয়ের নামে এই সিডিখানা দিয়েছেন বৌদিদি। এই নেন সিটি। আমি যে তার বউ কি করে বুঝলে? এ বাড়িতে আরো তো ভাড়াটে আছে। আমারে ভোলাইন কেন বৌঠারেন? আপনারে দেখাই আমি বুঝতে পারছি আপনি কেডা। ও তাই বলো, অসীমা পাঠিয়েছে তোমাকে। এসো ভেতরে এসো। ও তরঙ্গ, নতুন মনিব বাড়ির কাজকর্ম কেমন লাগছে? কেমন লোক তারা, বললে না তো? ও বাসার বৌঠারেন কিন্তু সত্যি ভারী চমৎকার মানুষ, একেবারে আপনজনের মতো ব্যবহার। আমার ব্লাউজটা ছিঁড়ে গেছিল, তাই দেখে বৌঠারেন আবার নিজের একটা ব্লাউজ দিলেন আমারে। এই শাড়িটা রাখো তো তরঙ্গ। এ কি বৌদি, শাড়ি আবার আমারে দেন কেন? শাড়ি দিয়ে আমি কি করুন কন্ত? তোমার ওই খাটো ময়লা শাড়ির সঙ্গে অমন সুন্দর ব্লাউজ তো মানায় না। এই শাড়িখানা ওর সঙ্গে পরো, বেশ মানাবে। ব্যাপার কি? শাড়ি কিনলে নাকি তরঙ্গ? কি যে কয়েন বৌঠারেন, এমন ভালো শাড়ি কেনার সাইড কি আর আমাগো আছে? ও বাসার বৌদিদি দিছেন। কই দেখি। সাবধানে পরো তরঙ্গ, পুরনো শাড়ি কিনা, দুদিন ধোপের বেশি টিকবে বলে মনে হয় না। আজ এত দেরি করলে যে তরঙ্গ, কেবল একজনের সুখ সুবিধা দেখলেই তো চলে না তরঙ্গ, সকলের সুবিধা অসুবিধাই তো দেখতে হয় নাকি? আপনার এখান থেকে যাইতে একটু দেরি হয়েছিল দেখা। বাপরে ভাব, কি গাইলটাই না দিলেন আমারে। তা তো বলবেই, চিরকালই তোর ওই রকম কুতুলে স্বভাব। কি ব্যাপার, আজও কি সিনেমায় যাওয়া হয়েছিল নাকি? তুমি যদি রোজই এমন করো তরঙ্গ, তাহলে কেমন করে চলে বলো তো? কি আর করুম কন বৌদিদি, ইচ্ছে কইরা কইরা আমারে দেরি করায় দেন জানেন। তা তো দেবেই, আমি তাকে নিজের সেধে ঝি জোগাড় করে দিয়েছি, তার শোধ নেবে না? দেখতে না দেখতে দুই চোখ জলে ভরে উঠল তার। একজনের নিন্দা করে অন্যজনের প্রিয় পাত্র হতে হবে, এই চিন্তা কোনোদিন মাথাতেও আসেনি তরঙ্গর।